নারী নারীর শত্রু, দেখতে পারে না। একজন ভদ্রলোক ক্যান্সার হসপিটালে কাজ করে, তার নাম খোকনদা। তিনি গান করতে গেলাম, কুকুরটাকে নিয়ে বেরিয়ে এলেন। জিজ্ঞেস করলাম, দাদা কুকুরটার দাম কত? বলে 50,000। খাই কত? প্রত্যেক দিন 2,000 টাকা করে। বাহ, 30 দিনে 60,000 টাকা খাই? বলে হ্যাঁ। বললাম, দাদা আপনার বাড়িতে কজন আছে? আমি, আমার স্ত্রী, আমার ছেলে আর আমার মা। ওনার স্ত্রী এলেন, প্রণাম করলেন। ওনার ছেলে এলো, প্রণাম করলো। উনি প্রণাম করলেন। ওনার মাকে দেখতে পেলাম না। জিজ্ঞেস করলাম, খোকনবাবু আপনার মাকে একবার ডেকে দিলে হতো না? মা যদি একটু, আমি প্রণাম করতাম মাকে। তখন উনি চুপচাপ আছেন। চুপ আছেন কেন বলবেন তো? চোখ থেকে গড়গড় গড়গড় করে জল পড়ছে। আমি বললাম, কি হয়েছে বলুন। দাদা, আমার স্ত্রীর সঙ্গে আমার মায়ের গন্ডগোল হচ্ছিল, মাকে রেখে এলাম বৃদ্ধাশ্রমে। আমার বেশ, আপনি বৃদ্ধাশ্রমে রাখলেন? বলে হ্যাঁ। উনি একটা সুন্দর কথা বললেন, নারী নারীর শত্রু, দেখতে পারে না। আমরা দু ভাই, আমি প্রচুর টাকার মালিক, আমার ভাইয়ের কিছু নাই, দিতে ইচ্ছা হয় আমার ভাইকে, কিন্তু যখন দিতে যাই একজন আমার হাত থেকে ধরে বলে, চুপ করো, ও খেলে খেতে পারে না। নারী নারীর শত্রু। কীর্তন হয়ে গেল। মা জিজ্ঞেস করলাম, কতজনের পাতা পড়লো? 3 দিনে 10,000 লোক খেয়েছে। দাদা আপনার মায়ের একটা পাতা পড়লো না। প্রদীপবাবু, আপনাকে আর কি শিক্ষা দেব? আপনি তো লোককে শিক্ষা দিচ্ছেন, আপনি বুঝে নিন কেন হচ্ছে। কীর্তন হয়ে গেল। পরবর্তী বছরের জন্য বললেন আবার আসবেন। আজ থেকে 7 বছর আগে ঘটনা। আবার আমি যাব, কথা দিলাম। 1 মাস আগে যাব। খোকনদা ফোন করে বলছেন, প্রদীপবাবু কীর্তন হবে না। কেন? আমার মা চলে গেল। কোথায়? আপনাকে আবার খুলে বলতে হবে, বৃদ্ধাশ্রম থেকে মারা গেল। ওনার কথাগুলো শুনে অনেক দুঃখ লাগছে যে ভদ্রলোকে কুকুর পালতেছে, ডেইলি 2,000 টাকা করে খাবার দিচ্ছে ভাই, কিন্তু নিজের মাকে খাবার দিতে পারতেছে না। কারণ কি? নারীর জন্য। তুই নারী একটা বার এই কথা চিন্তা করলেই তো হয় যে আমিও একদিন বৃদ্ধ হব, আমাকেও আমার সন্তান হয়তো বৃদ্ধাশ্রমে নিয়ে রাখে আসবে। এই জিনিসটা তো একবার ওনার কথা মাথায় আসা উচিত ছিল। কারণ এই দুনিয়াতে আপনি যা করবেন তার ফল কিন্তু আপনি দুনিয়াতে ভোগ করতে হবে, আর আপনি মা বাবার সাথে যা করবেন তা কিন্তু আপনি নিশ্চয়ই ভোগ করতে হবে, এবং আখেরাতেও আপনি পাবেন আমাদের ইসলাম ধর্মে হিসাবে যেটা বলা হয়। সেজন্য আমরা দুনিয়াতে মা বাবাকে কোনো দিন কোনোভাবে কষ্ট দেব না। এবং মা বাবা আমাদেরকে ছোটো থেকে বড় করলেন, আর ওই মা বাবাকে কিছু মানুষ শিক্ষিত হওয়ার পর টাকা পয়সা যখন হয়ে যায় তখন নিজের বাড়িতে কুকুর পালে, কিন্তু মাকে রাখতে পারে না, মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। ভাই অনেক দুঃখ লাগার বিষয়। এগুলা ঘটনা শোনার পর অনেক কষ্ট লাগে। হোক যে কোনো জাতি, যে কোনো ধর্মেরই হোক না কেন, মা তো মা ভাই। পৃথিবীতে মায়ের জাতি ভাই, কি বলবো, মার যে কষ্ট। যখন একটা সন্তান মা জন্ম দেয় তখন বুঝতে পারে যে কতটা কষ্ট, কতটা ব্যথা। ওই মাকে বৃদ্ধাশ্রমে রেখে চলে আসে, কারণ নিজে কুকুর পালবে, মাকে পালবে না ভাই। কারণ অন্য একটা নারীর জন্য অন্য নারী নিজের মাকে রাখতে চায় না ঘরের মধ্যে। ভাই এই বিষয়টা অত্যন্ত খারাপ লাগে। আজকের যুগে যারা শিক্ষা গ্রহণ করার পর, এত শিক্ষিত হওয়ার পর নিজের মাকে ঘরের মধ্যে রাখতে চায় না, ভাই অনেক দুঃখ লাগার বিষয়। সবাই নিজের মাকে সেবা করবেন, যত্ন করবেন, নিজের মা বাবাকে সেবা যত্ন করবেন, যতটুক তৌফিক আছে ততটুক সেবা করবেন, এবং তাদেরকে কোনো কঠোর ভাষা দিয়ে ব্যবহার করা বা কষ্ট দিয়ে কথা বলা এগুলো করবেন না। যদি একবার মনের মধ্যে কষ্ট চলে আসে তখন আপনার জীবন বরবাদ হয়ে যাবে। তো ভিডিওটা আপনারা একটা শেয়ার করে দেবেন, এবং ওনার কথা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন।